রেসিপি শুরু করার আগে আপুদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যখন যার রেসিপি ফলো করবেন পুরাটাই ফলো করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক ডিমের এই কেকটার রেসিপি অনেকেই চেয়েছেন, আপনাদের জন্য আজকের এই রেসিপি। এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। শুকনো উপকরণের মধ্যে আমি প্রথমে নিয়েছি ময়দা 1/4 কাপ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, বেকিং পাউডার 1/4 চা চামচ এবং সামান্য লবণ। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে একপাশে সরিয়ে রাখবো। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিম থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখবেন সাদা অংশে কোনোভাবেই যেন হলুদ অংশ না যায়। এক ফোঁটাও যদি হলুদ অংশ পড়ে তাহলে কিন্তু আপনার ফোমটা হবে না। এবার আমি হালকা বিট করে নিচ্ছি। বিট করে এখানে আমি চিনি মিশাচ্ছি 1/4 কাপ। আপনারা একটু কম করে নিতে পারেন। আমার আজকের অর্ডারটা একটু ছোট বাচ্চার জন্য ছিল, মিষ্টি বেশি দিতে বলেছিল, তাই আমি 1/4 কাপ দিয়েছি। এবার এখানে ভালো করে বিট করে যখন চিনিটা গলে যাবে তখন আমি এখানে ডিমের হলুদ অংশটা দিয়ে আবার ভালো করে বিট করে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি চিনিটা গলেছে কিনা। অবশ্যই শিওর করে নেবেন চিনিটা যেন গলে যায়। এবার আমি এখানে তেল দিচ্ছি 1 টেবিল চামচ এবং বাটারস্কচ এসেন্স দিচ্ছি 1/2 চা চামচের মতো। তো সবগুলো উপকরণ 10 সেকেন্ডের মতো বিট করে নিব। ওভার বিট করা যাবে না, ওভার বিট করলেও কিন্তু ফোমটা বসে যাবে। এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো 2-3টা ধাপে আমি মিশিয়ে নেব। একদম আলতো হাতে মিশাবেন। আপনারা ভিডিওতে যখন দেখেন ফাস্ট ফরওয়ার্ডে দেখেন, এই জন্য মনে হয় খুব তাড়াতাড়ি করা হয়, কিন্তু আসলে কাজটা একদমই আলতো হাতে করা হয় এবং অনেকখানি সময় নিয়ে করা হয়। আপনারা সেভাবেই করার চেষ্টা করবেন। আবারও বলে রাখছি, যার রেসিপি ফলো করবেন একজনের রেসিপি ফলো করে ট্রাই করবেন সেই কেকটা বানানোর জন্য। আমার থেকে অল্প, অন্য আপুর ভিডিও থেকে অল্প, এভাবে যদি আপনারা রেসিপি নেন তাহলে কিন্তু কখনোই সফল হবেন না। এবার আমি 5 ইঞ্চি মোল্ডে ঢেলে দিচ্ছি এবং আগে থেকে পাতিল প্রিহিট করে নিয়েছি। আমি আজকের কেকটা চুলায় বেক করব, যেহেতু 1/2 পাউন্ড কেক আমাদের সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট। আর আমার 20 মিনিট পর কেকটা হওয়ার পর আমি 3টা স্লাইস করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। পেজের সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।